এই যে চ্যাপ্টারটা রয়েছে এটা কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথেও খুবভাবে জড়িয়ে রয়েছে। যখনই কিনা আমরা কোনো একটা ব্যবসা করতে যাব তখন কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দি স্টাডি কোয়েশ্চন অ্যান্ড ট্রেনিং। তো আজকে আমরা নেক্সট ক্লাসে চলে এসেছি, যেটা কিনা হবে লাভ ও ক্ষতি মানে প্রফিট লসের ক্লাস। তো এই যে চ্যাপ্টারটা রয়েছে এটা কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথেও খুবভাবে জড়িয়ে রয়েছে। যখনই কিনা আমরা কোনো একটা ব্যবসা করতে যাব তখন কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে। তো সাধারণত এই ব্যবসা যে লাভ ক্ষতি হয় এগুলো কিসের উপর ডিপেন্ড করে হয়, সেখান থেকে একদম বেসিক থেকে কিন্তু আমি স্টার্ট করব। তো আমরা জানি যে এখানে আমাদের চপ শিল্প খুব বিখ্যাত, বিশেষ করে চা ঘুগনি এগুলো বিক্রির কথা সচরাচরই শুনতে পাই। যদিও আমরা সেই দিকে যাব না, আমরা যাব যেখানে সেটা হলো এই যে আমরা একটা ব্যবসা করব, ব্যবসা করতে কি লাগে হচ্ছে কিছু ইনভেস্টমেন্ট, কিছু টাকা, আর তার সাথে কি লাগে যে এই কিছু সময় লাগে ওর জন্য দেওয়ার জন্য, ওই টাকাটা দেওয়ার জন্য। এবার তারপর আমাদের কি হয়, হতে পারে ব্যবসায় লাভ হলো, হতে পারে ব্যবসায় ক্ষতি হলো। এবার এই যে লাভ হলো বা ক্ষতি হলো এটা যাচাই করব কি করে, তার নিয়ম কি, তো সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই বলি যে ক্রিসমাস তো চলেই এসেছে, তো ক্রিসমাসের জন্যই কিন্তু তোমাদের জন্য আমি পুরোপুরি একটা কেক নিয়ে গল্প নিয়ে চলে এসেছি। ধরো তুমি ভাবলে যে ক্রিসমাস চলেই এসেছে, কেকের বিজনেস করবে, বাট সমস্যা একটা রয়েছে, সেটা হলো তুমি কেক বানাতে পারো না। তো তুমি কি করবে, যে কোনো এক জায়গা থেকে তুমি কেক কিনে আনবে, তারপর তুমি সেটাকে বিক্রি করবে বেশি দামে। তার মানে কি, এগুলোকে বলা হয় যে পাইকারি কোথাও থেকে কিনে এনে বিক্রি করা, এটাই হচ্ছে ব্যবসা করা একরকম। তো যখনই তুমি কেক কিনতে যাচ্ছ, ধরো তুমি ঠিক করলে যে তুমি কেকের ব্যবসা করবে, তুমি কেক কিনতে গেলে, যখন তুমি কিনতে গেলে তোমাকে দাম বলা হলো কেকটার দাম 100 টাকা। তো যে দামে তুমি জিনিসটা বা কেকটা কিনে আনলে সেটা হলো ক্রয় মূল্য। তাহলে যে দামে জিনিসটা কেনা হয় তাকে কি বলা হয়, ক্রয় মূল্য। এরপর আসি, এবার তুমি কিনে তো নিয়েছো কেকটা, এবার তোমার বিক্রি করতে হবে। এত সুন্দর একটা কেক কে না নিতে চাইবে বলো। তো তুমি বিক্রিও করে ফেললে, ধরলাম যে তুমি যাকে বিক্রি করলে তাকে তুমি 150 টাকায় কেকটা বিক্রি করে দিলে। এত কম দামে এত সুন্দর কেক পেয়ে যাচ্ছে, সেই বা নেবে না কেন। তো এই যে দামে তুমি বিক্রি করলে সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। এবার ভাবো, তোমরা যখনই কোনো শপিং মলে যাও বা কিছু কিনতে যাও, সেই জিনিসটার সাথে দেখবে একটা ট্যাগ দেওয়া থাকে, যেখানে কিনা জিনিসটার দাম লেখা থাকে। তো সবসময় কি ওই দামেই তুমি জিনিসটা কেনো না। কিভাবে কেনো, যে হয়তো ওর উপরে কিছু ডিসকাউন্ট দেয়, বা কোনো দোকানে গেলে বলো যে আমাকে একটু কমে দিন বলে একটুখানি কমিয়ে নাও দামটা। ঠিক সেরকমই ধরো তুমি কেকের এখানে একটা দিয়ে দাম লিখে রেখেছিলে। কত দাম লিখে রেখেছিলে, আমি ধরলাম যে তুমি 200 টাকা দাম লিখে রেখেছিলে। এই যে লিখে রাখা দাম বা ধার্য করে রাখা দাম, এটাকে বলা হয় ধার্য মূল্য বা লিখিত মূল্য। তাহলে এখান থেকে আমরা তিনটে জিনিস দেখলাম। দেখো, যে দামে কেনা হয় ক্রয় মূল্য, যে দামে বিক্রি করা হয় সেটা বিক্রয় মূল্য, আর যে দামটা লিখে রাখা হয় সেটা হচ্ছে ধার্য মূল্য। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আমরা কি করে বুঝবো? দেখো, তোমার খরচ হয়েছে 100 টাকা কেকটা কিনতে, তুমি যাকে বিক্রি করলে সে তোমাকে 150 টাকা দিল। তার মানে তোমার কাছে এখন এক্সট্রা 50 টাকা আছে, যেটা কিনা তুমি লাভ করলে। তার মানে যখনই এই বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হবে, গ্রেটার দ্যান হবে মানে বেশি হবে, তখনই তুমি লাভ করতে পারবে। আর যদি বিক্রয় মূল্যটা কম হয়, ধরো তুমি বিক্রি করতে পারছো না, তখন তুমি 80 টাকা দিয়ে কেকটা বিক্রি করে দিলে, তখন কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। এই হচ্ছে লাভ আর ক্ষতির মধ্যে পার্থক্য। আমরা আরও অনেক উদাহরণ দিয়ে দেখব যে লাভ কিভাবে হচ্ছে, কি করে ফাইন্ড করতে হয়, কীরকম ধরনের প্রশ্ন আসে। এই ছিল লাভ ক্ষতির বেসিক কিছু পয়েন্টস। এই নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য আর লাভ ক্ষতি। তো চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক, ক্রয় মূল্য কাকে বলে। এক্ষুনি আমি এটা নিয়ে আলোচনা করলাম যে ক্রয় মূল্য কাকে বলে, যে কোনো দ্রব্যকে যে দামে কেনা হয় তাকে ক্রয় মূল্য বলে। কোনো একটা দ্রব্য যে দাম দিয়ে কিনলে সেটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য। একইভাবে আমরা বিক্রয় মূল্য নিয়েও আলোচনা করলাম। কোনো দ্রব্যকে যে দামে বিক্রি করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। যে দামে তুমি বিক্রি করে দিলে জিনিসটা, সেটা হয়ে গেল বিক্রয় মূল্য। আর ধার্য মূল্য কাকে বলে, কোনো দ্রব্যকে যে মূল্যে বিক্রয়ের জন্য চিহ্নিত করা হয় তাকে দ্রব্যের ধার্য মূল্য বা লিখিত মূল্য বলে।
তুমি কিন্তু ওটা কি করেছো যে বিক্রয়ের জন্য চিহ্নিত করে রেখেছো, কিন্তু এর মানে এই নয় যে এই টাকাতেই সব সময় বিক্রি করা হচ্ছে। তাহলে ধার্য মূল্য আর বিক্রয় মূল্য দুটো কিন্তু এক জিনিস নয়। হতে পারে কখনো কখনো ধার্য মূল্যেই জিনিসটা বিক্রি হলো, আবার হতে পারে যে ধার্য মূল্যের থেকে কম দামেও জিনিসটা বিক্রি হয়ে গেছে। তো ধার্য মূল্য আর বিক্রয় মূল্য কিন্তু সবসময় একই হয় না। চলো নেক্সট আমরা যাব লাভ, যেটা কিনা আমাদের মেন পয়েন্ট, যে লাভ বিষয়টা কি। এটা কিন্তু এলওভি লাভ নয়, এটা হলো লাভ মানে প্রফিট যেটাকে আমরা বলছি। কোনো জিনিসের বিক্রয় মূল্য যদি জিনিসের ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য অপেক্ষা বেশি হয় তাহলে ওই বেশি মূল্যকে ওই জিনিসের লাভ বলে। বলছে কি কোনো একটা জিনিস যা তুমি বিক্রি করছো সেই বিক্রি করার দামটা যদি তোমার কেনার দামের থেকে বেশি হয়ে যায় তার মানেই হচ্ছে ওই যে এক্সট্রা টাকাটা তুমি পাচ্ছ সেটা তুমি লাভ করছো। যেমন ধরো আমি যদি আরেকটা উদাহরণ দিই, তুমি একটা জামা 200 টাকায় কিনলে, কিনে এনে জামাটা আমি ধরলাম তুমি 700 টাকায় বিক্রি করে দিলে। তাহলে 200 টাকার একটা জামা তুমি 700 টাকায় বিক্রি করে দিলে, তার মানে তোমার কাছে এক্সট্রা 500 টাকা চলে এলো। তাহলে এই যে 500 টাকাটা এটা কি করলে তুমি লাভ করলে। তাহলে লাভ মানে কি, লাভ মানে হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য করলে যা পাওয়া যায় তাকে বলা হয় লাভ। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্যকে বলা হয় লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হলে লাভ হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পাওয়া যায়। এটুকু আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার আসছি আমি ক্ষতি। ক্ষতি কি হচ্ছে, কোনো জিনিসের বিক্রয় মূল্য যদি জিনিসের ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য অপেক্ষা কম হয় তাহলে ওই কম মূল্যকে ওই জিনিসের ক্ষতি বলা হয়। ক্ষতি মানে হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। একই উদাহরণ দিই, জিনিসটা তুমি কিনেছিলে 200 টাকা দিয়ে, বিক্রি করার সময় তুমি 100 টাকায় বিক্রি করে দিলে, তার মানে কি যে তোমার লাভ তো হলোই না, আরও 100 টাকা তুমি কম হাতে পেলে। তাহলে এই যে কম টাকাটা হলো সেটাকেই বলা হচ্ছে কি ক্ষতি। তার মানে তোমার 100 টাকা এখানে ক্ষতি হয়ে গেল। তাহলে কখন ক্ষতি হবে, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে ছোট হয় কম হয় তাহলে ক্ষতি হয়। ক্ষতি কি করে বের করতে হয়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দাও, ক্ষতি পেয়ে যাবে। তাহলে যখন লাভ বের করছি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, যখন ক্ষতি বার করছি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করব। এই দুটো পয়েন্ট কিন্তু মাথায় রাখো, লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। নেক্সটে আসছি, লাভ বা ক্ষতির উপর কি বলা আছে, যে লাভ বা ক্ষতির হার সাধারণত ক্রয় মূল্যের উপরই হিসাব করা হয়। এটা সবসময় মনে রাখবে, যখনই বলা হবে যে কিছু লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা সব সময় ক্রয় মূল্যের উপরেই হয়, যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে। যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যে বিক্রয় মূল্যের উপর হয়েছে তবেই শুধু বিক্রয় মূল্যে ক্যালকুলেশন হবে, যদি কিছু বলা না থাকে তাহলে কিন্তু যত ক্যালকুলেশন আছে সবই তোমরা ক্রয় মূল্যের উপরে করবে। নেক্সট রয়েছে লাভ মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, একটু আগেই বললাম ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। খুব ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট কিন্তু মাথায় রাখো। নেক্সট চলো, নেক্সট বলা আছে এই যে আমি বলছি লাভ হলো ক্ষতি হলো, এই বিষয়টাই যদি পার্সেন্টেজে হয়, মানে বলা আছে 10% লাভ হয়েছে, এই যে 10% লাভ হয়েছে, এই 10% লাভ হওয়ার অর্থ কি, পার্সেন্ট বা শতকরা। এই পার্সেন্ট মানে হলো আউট অফ 100, মানে প্রতি 100-তে। ধরো আমি যদি বলি তুমি 50% নাম্বার পেয়েছো, তার মানে কি যে 100-তে তুমি 50 পেয়েছো। একইভাবে যদি বলা হয় 10% লাভ হয়েছে, তার মানে 100 টাকায় লাভ হয়েছে 10 টাকা। এবার এই 100 টাকাটা কি, 100 টাকাটা হলো ক্রয় মূল্য, 100 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। 10% লাভ হওয়া মানে হচ্ছে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 10 টাকা হয়েছে লাভ। তাহলে 100 টাকার একটা জিনিস তুমি 10 টাকা লাভে যখন বিক্রি করতে যাবে সেটা নিশ্চয়ই 110 টাকায় বিক্রি করবে, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 110 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ শতকরা লাভ করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাই।
একইভাবে যদি 10% ক্ষতি হওয়ার অর্থ কি, যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হবে। কেন? কারণ 10 টাকা তো ক্ষতি হয়ে গেছে, মানে 10 টাকা তখন বিয়োগ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা পার্সেন্টেজ বের করতে পারি। ধরো আমি বললাম যে কোনো একটা জিনিস যেটা কিনা 500 টাকায়, কোনো একটা জিনিস যেটা 500 টাকায় কেনা হয়েছিল, 500 টাকা ছিল ওর ক্রয় মূল্য, আর আমি বললাম যে এই জিনিসটা ও 20% লাভে বিক্রি করবে। তো 20% লাভে বিক্রি করা মানে কত টাকা লাভ করা কি করে বের করব? আমরা 500-র 20% কত হয় বের করব। এখানে আমি কাটাকুটি করলে দেখতে পাচ্ছি 5 100 500, 5 গুণ 20 100। তার মানে 500 টাকার একটা জিনিস 20% লাভ করতে গেলে 100 টাকা লাভ হবে। 500 টাকার জিনিসে যদি 100 টাকা লাভ হয় তার মানে বিক্রয় মূল্য হয়ে যাবে 600 টাকা। এবার এই পুরো ঘটনাটা একই রয়েছে, আমি শেষের যোগটা আর করবো না, এই যে 500 যোগ 100 করে 600 আনলাম তার করব না। আমরা কি করব? একবারে উত্তর লিখব। একবারে লেখার নিয়ম হলো 500 টাকার জিনিসটা ছিল, 20% লাভ হয়েছে, 20% লাভ মানে হলো 100 টাকা যেটার দাম সেটার বিক্রয় মূল্য 120 টাকা হওয়া। তাহলে আমরা একবারে 20-র বদলে এখানেই যোগ করে লিখে দেবো, তাহলে 120/100। এখানে দেখো আমি ডাইরেক্টলি 600 টাকা পেয়ে যাচ্ছি। যারা এটা বুঝতে পারছো তাদের এটা করার দরকার নেই, ডাইরেক্ট করবে। যারা বুঝতে পারছো না তারা এই পদ্ধতিতে করতে পারো, লাস্টে গিয়ে যোগ বা বিয়োগ করতে হবে। এই হচ্ছে বিক্রয় মূল্য যে নিয়ম ফাইন্ড করার পদ্ধতি। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে যাচ্ছি। দেখো আমাদের সানটা চলে এসেছে প্রশ্ন নিয়ে। একটি দ্রব্য 500 টাকায় কিনে 20% লাভে বিক্রয় করা হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? এক্ষুনি জাস্ট বলে দিলাম, আমার খেয়াল ছিল না যে এই অঙ্কটাই রয়েছে, তো এক্ষুনি উত্তর বলে দিলাম। আরও একবার বলে দিচ্ছি, একটু ভেঙে এটাকে করিয়ে দিই আর কি কি পদ্ধতিতে করা যায়। 500 টাকায় কিনে 20% লাভে বিক্রি করা হয়েছে। 20% লাভে বিক্রি করা মানে যার ক্রয় মূল্য 100 টাকা তার বিক্রয় মূল্য হবে 120 টাকা। 20% লাভে বিক্রি করা মানে যার ক্রয় মূল্য 100 টাকা তার বিক্রয় মূল্য হবে 120 টাকা। একটা দ্রব্য কিনেছে কত টাকায়? 500 টাকায়। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে যে বিক্রয় মূল্য হয় 120 টাকা। ঐকিক নিয়মে করো, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120/100 টাকা। তাহলে 500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কি হবে? 120/100 গুণ 500 টাকা। এখানে কাটাকুটি করে দাও, একই উত্তর আসবে, এটা সমান সমান 600 টাকা। তাহলে এর আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ 600। অপশন নাম্বার এ 600। দেখো আমরা 100 ধরে খুব সহজে এটার উত্তর করতে পারলাম। চলো পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনে বলা আছে একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো তোমাদের জন্য এটা আমি একটু টাইমার দিচ্ছি, তোমাদেরকে এটা একটু 30 সেকেন্ডের টাইমার দিয়ে দিচ্ছি আমি তোমাদের জন্য। চেষ্টা করো তোমরা আগে সলভ করার, তারপরে আনসার বলে দেব। ঠিক আগের অঙ্কর মতোই হবে। টাইমার অন হয়ে গেছে। অপশন এ 600, অপশন বি 900, অপশন সি 800 আর অপশন ডি 700। খুব সোজা অঙ্কটা, পুরো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে কনসেপ্টটা তোমাদের দেখালাম এক্ষুনি, সেই কনসেপ্টের উপরে বেস করেই কিন্তু অঙ্কটা করতে হবে। দেখো সময় প্রায় শেষের দিকে, 10 সেকেন্ড রয়ে গেছে। চলো বলো কোনটা আনসার হবে, এ বি সি না ডি? কোনটা আনসার হবে? টাইম আপ। চলো টাইম আপ হয়ে গেছে। এবার আমরা দেখি যে এর সলিউশন কি হবে। চলো দেখা যাক যে সলিউশন কি আছে। তো বলেছে যে একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে, তার মানে 720 টাকা বিক্রয় মূল্য, 10% ক্ষতি হয়। এই 10% ক্ষতি হয় এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। 10% ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। আমাদের বলা আছে বিক্রয় মূল্য 720 টাকা, বের করতে হবে ক্রয় মূল্য। তাহলে আমাদের এটাকে উল্টে লিখতে হবে, কারণ আমাদের এদিকে তার মানে রাখতে হবে বিক্রয় মূল্য আর এদিকে রাখতে হবে ক্রয় মূল্য। তাহলে 90 টাকা যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা যখন
বিক্রয় মূল্য, তখন তাহলে ক্রয় মূল্য হবে 100/90 টাকা। তাহলে 720 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য হবে 100/90 গুণ 720 টাকা। এখানে আমি 0 0 কাটলাম, 8 নং 72, আর 8 দিয়ে 100কে গুণ করলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 800 টাকা। তার মানে এখানে দেখলাম ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 800 টাকা, অপশন নাম্বার সি হয়ে গেল উত্তর। দেখো এখনো 100 ধরেই কিন্তু আমরা সলভ করলাম। এই হচ্ছে সলিউশন, আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি 800 টাকা। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে বলা আছে একটি শাড়ি 240 টাকায় বিক্রি করায় 20% লাভ হলো, শাড়িটির ক্রয় মূল্য কত? ঠিক একই ধরনের একটা অঙ্ক। চলো স্টার্ট করছি আমি, টাইমার 30 সেকেন্ড আবার সময় দিলাম তোমাদের জন্য। অপশান আছে এ 600, বি 200, সি 300, ডি 250। এর মধ্যে আনসার হবে। আবার সবাই ভেবো না যে ম্যাম শাড়ির দাম এত কম তো হবে না, এসব বলো না, হতে পারে, অঙ্কের ক্ষেত্রে সব হতে পারে, সব অ্যাপ্লিকেবল। চলো বলো কোনটা হবে আনসার, এ বি সি ডি, এর মধ্যে কোনটা আনসার হবে? টাইম প্রায় শেষের দিকে। ওকে, টাইম আপ হয়ে গেছে। অনেকেরই মনে হচ্ছে যে টাইমটা অনেক কম। হ্যাঁ, আমি অনেক কম সময় দিচ্ছি যাতে কিনা তোমাদের একটু তাড়াতাড়ি করার প্র্যাকটিস তৈরি হয়। তাই জন্যেই যদি তোমাদের একটু সময় লাগে, মনে হয় যে হ্যাঁ অঙ্কটা করতে পারবে, তাহলে তোমরা ভিডিও পজ করে নিয়ে কিন্তু সলিউশনটা করো আর মিলিয়ে নাও যে নিজেরা করতে পারছো কিনা। তো চলো নেক্সট দেখা যাক আনসারটা কি হবে। একটি শাড়ি 240 টাকায় বিক্রি করায় 20% লাভ হলো, শাড়িটির ক্রয় মূল্য কত? একইভাবে তার মানে 20% লাভ হলো মানে 120 টাকা হবে বিক্রয় মূল্য, যখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য হবে 100/120 টাকা। তাহলে 240 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য হবে 100/120 গুণ 240। আমি যদি এখানে কাটাকুটি করে দিই, 120 দুগুণি 240 আর 2 100 200, উত্তর হয়ে যাবে ক্রয় মূল্য 200 টাকা। অপশন নাম্বার বি 200 হয়ে গেল আনসার। এই হলো তার সলিউশন, 200 হয়ে যাচ্ছে আনসার। চলো পরের কোশ্চেন দেখা যাক কি আছে। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? খুব ভালো একটা প্রশ্ন। এখানে আমি টাইমার দেব না, তোমাদের বোঝার খুব দরকার আছে জিনিসটা। দেখো আমি বলেছিলাম যে শুধু যদি লাভ বা ক্ষতি বলা থাকে সেটা সবসময় ক্রয় মূল্যের উপর হয়, কিন্তু যদি প্রশ্নে আলাদা করে উল্লেখ থাকে বিক্রয় মূল্যের উপর, তাহলে সাপেক্ষে সবসময় বিক্রয় মূল্যকে ধরবে। তো এখানে বলেছে ক্রয় মূল্যের উপরে 10% কি হয়েছে? ক্ষতি হয়েছে। ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি হওয়া মানে হলো যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। এইটুকু আমরা এতক্ষণে শিখে গেছি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো 90 টাকা। তার মানে ক্ষতি হয়েছে কত টাকা? 10 টাকা। এবার বলছে যে বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? এখানে বিক্রয় মূল্য কত? 90। তাহলে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি হয়েছে মানে 90 টাকায় ক্ষতি হয়েছে 10 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হবে কত টাকা? 10/90। ক্ষতির শতকরা হার চেয়েছে, ক্ষতির হার মানে শতকরা হার, তাহলে 100 টাকায় কত হবে? 10/90 গুণ 100। আমি যদি এখানে 0 0 কেটে দিই তাহলে উত্তর হয়ে যাবে 100/9%। এটা হয়ে যাবে উত্তর, 100/9% হয়ে গেল আনসার। দেখো এইভাবেই কিন্তু সলভ করতে হবে। প্রথমে আমরা ক্রয় মূল্য 100 ধরলাম, বিক্রয় মূল্য 90 টাকা হলো, ক্ষতি হলো 10 টাকা। তো 90 টাকায় যদি 10 টাকা ক্ষতি হয় তাহলে 100 টাকায় ক্ষতি হবে কত? 100/9 টাকা। মানে এর যে ক্ষতির হার হয়ে যাবে বিক্রয় মূল্যের উপর সেটা হচ্ছে 100/9%। এই হলো সলিউশন। চলো নেক্সট দেখা যাক কি আছে। আবার একটা প্রশ্ন রয়েছে, কি আছে? একজন দোকানদার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি মূল্য নির্ধারণ করে, 10% ছাড় দেয়, তাহলে শতকরা লাভ কত? বলছে কি একজন দোকানদার রয়েছে যিনি কিনা 20% বেশি মূল্য নির্ধারণ করে রেখেছে, মানে সেই যে ধার্য মূল্যের কথা আমরা বলছিলাম ক্লাসের শুরুতে,
সেইভাবে 20% বেশি টাকার ধার্য মূল্যে লিখে রেখেছে। লেখার পরে সে কি করেছে যে 10% ছাড় দিয়ে দিয়েছে, মানে বলে না অফার দিলাম। আর আমরা কি করি যে ছাড় পেলেই ভাবি না অনেক কমে পেয়ে যাচ্ছি, এখন কিনে নিই। ছাড় অফার দিচ্ছে এরকম শুনলেই, আমাদের ডিসকাউন্ট শুনলেই মনে হয় যে এবার একটু শপিং করে নিই। আসলে কি তারা প্রফিট ছেড়ে দেয় না, আলটিমেটলি কিন্তু ওদের প্রফিটই হয়, বাট ওটা হচ্ছে আমাদেরকে আকর্ষিত করার জন্য ওই ব্যবসাটার দিকে। নেক্সট কি বলা আছে যে তাহলে শতকরা লাভ কত হলো। তো আমি ধরে নিলাম যে জিনিসটা যে ক্রয় মূল্য ছিল সেটা 100 টাকাই ছিল, 20% বেশি দামে মূল্য নির্ধারণ করলো, মানে দাম লিখে রাখলো 120 টাকা, 20 টাকা বেশি লিখে রাখলো 100 টাকায়। 10% ছাড় দিল, এই ছাড়টা কার উপরে দেয়, যে দামটা লেখা আছে তার উপরে ছাড় দেয়। তুমি যখন কোনো কিছু কিনতে যাও দোকানে, তুমি তো জানতে পারো কোনটা, যেটা লেখা আছে দামটা, সেই দোকানদার কত টাকা দিয়ে কিনেছিল সেটা তো তোমার জানার কথা না। তার মানে 120 টাকার 10% আমাদের বের করতে হবে। 120-র 10% মানে 120 গুণ 10/100, কাটাকুটি করলে আমি দেখতে পাচ্ছি 12 টাকা। তার মানে যে প্রথমে যেই 100 টাকার যে ক্রয় মূল্য ছিল সেখানে 120 টাকা ধার্য মূল্য ছিল আর 12 টাকা ছাড় দিয়েছিল। তো আমি যদি বলি যে 12 টাকা ছাড়ে, আমি এটা একটু ডিলিট করে নিচ্ছি, আমি পেয়ে গেছি যে 12 টাকা ছাড় দিয়েছিল। তাহলে 12 টাকা ছাড় দেওয়ার পরে বিক্রি করেছিল কত টাকায়, আমি যদি বলি যে বিক্রি করলো কত টাকায়, তাহলে 120 বিয়োগ 12 টাকায়, 12 টাকা ছাড় দিয়েছে। এখান থেকে আমি দেখছি তার মানে 108 টাকায় বিক্রি করেছে। জিনিসটা কিনেছিল 100 টাকায়, বিক্রি করলো 108 টাকায়, তাহলে লাভ হয়েছে, কারণ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি। লাভ সমান সমান আমরা কি জেনেছিলাম, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এখানে লাভ কত টাকা হবে, 108 বিয়োগ 100, তাহলে 8 টাকা লাভ হলো। এই 8 টাকাকেই আমরা 8% বলতে পারি। কেন, কারণ আমরা ক্রয় মূল্যটা 100ই ধরেছিলাম, তার মানে 100 টাকাতেই এই লাভটা হয়েছে, তাই ডাইরেক্টলি আমরা বলতে পারি যে 8% লাভ হয়েছে। আমরা যদি 100 না ধরে করতাম তাহলে কিন্তু আমাদের 100-তে আবার কনভার্ট করতে হতো। চলো দেখা যাক নেক্সট, এটা অপশন নাম্বার সি আনসার হয়ে যাবে, অপশন নাম্বার সি 8%। কি আছে, 10টি পণ্যের বিক্রয় মূল্যের সমান হয় 12টি পণ্যের ক্রয় মূল্য। বলছে কি যে 10টা পণ্যের যা বিক্রয় মূল্য তার সমান হচ্ছে 12টা পণ্যের ক্রয় মূল্য। শতকরা লাভের পরিমাণ কত, তাহলে কত টাকা লাভ হয়েছে। একবার তোমরা চেষ্টা করো সলভ করার, তারপরে আমি বলবো। তোমরা একটু সলভ করার চেষ্টা করে নাও। 10টা পণ্যের বিক্রয় মূল্য বলা আছে কি 12টা পণ্যের ক্রয় মূল্যের সমান। তো আমি ধরে নিলাম যে 10টা পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে x টাকা। 10টা পণ্যের বিক্রয় মূল্য যদি x টাকা হয়, একটা পণ্যের বিক্রয় মূল্য হবে x/10 টাকা। একইভাবে এই যে x টাকাটা, এটা কার সাথে সমান, 12টা পণ্যের ক্রয় মূল্যের সাথে। তাহলে 12টা পণ্যের ক্রয় মূল্য যদি x টাকা হয়, একটা পণ্যের ক্রয় মূল্য হবে x/12 টাকা। এটা হয়ে গেল বিক্রয় মূল্য, এই আমরা পেলাম ক্রয় মূল্য। লাভ মানে হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এবার এটা আমরা বিয়োগ করব। অলরেডি ভগ্নাংশের চ্যাপ্টারে আমি এরকম বিয়োগ তোমাদের দেখিয়ে দিয়েছি। 12 আর 10, 12 আর 10-এর এলসিএম কত দাঁড়াচ্ছে, 60, লসাগু হচ্ছে 60। তাহলে এখানে 6x মাইনাস 5x, অলরেডি এগুলো দেখিয়েছি আমি ভগ্নাংশ চ্যাপ্টারে। তাহলে x/60 হলো। এই যে x/60 হলো লাভ, এই লাভটা কার উপরে হলো, ক্রয় মূল্যের x/12 টাকার উপরে হলো। তাহলে x/12 টাকায় লাভ হলো কত টাকা, x/60 টাকা। তাহলে একে কত হবে আর 100-এ কত হবে, একে হতে গেলে ভাগ করতে হতো। ভগ্নাংশের ভাগ মানে গুণ চিহ্ন দেওয়া আর উল্টে দেওয়া, মানে 12/x। 100-তে কত হতো মানে গুণ 100। এদিকে দেখো x কাটাকুটি হবে, 5/12 60 আর 5 দিয়ে 100 কাটলে 20। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে যে লাভের পরিমাণ ছিল 20%। এই হচ্ছে ফুল সলিউশন। ফুল সলিউশনটা তোমরা একবার ভালো করে দেখে নাও, এখানে আমি এক্স ধরে অঙ্কটা করিয়ে দিয়েছি। এই হলো ফুল সলিউশন।
দুটোই ধরে নিলাম এক্স টাকা, 10টা পণ্যের বিক্রয় মূল্য এক্স টাকা, 12টা পণ্যের ক্রয় মূল্য এক্স টাকা। এরপরে দেখলাম একটা পণ্যের জন্য লাভ হচ্ছে এক্স বাই 60 টাকা, তাহলে এক্স বাই 12 টাকায় যদি এক্স বাই 60 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে? 100 টাকায় যা লাভ হবে তার মানে শতকরা লাভের হার হলো কত পার্সেন্ট? এই হলো এর সলিউশন। খুব ভালো একটা প্রশ্ন, ভালো করে সলিউশনটা দেখে নাও। এবার আমি যাচ্ছি নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন, যেমনটা আমি লাস্ট কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের জন্য রাখি, এই কোশ্চেনটাও সেরকমই। 150 টাকায় বিক্রয় করলে 25% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত? বলছে কি 150 টাকায় বিক্রয় করলে 25% ক্ষতি হবে, তাহলে এর ক্রয় মূল্য কত? অপশান এ 200, অপশান বি 250, অপশান সি 300, অপশান ডি 350। এই চারটে আনসারের মধ্যে একটা হবে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে এর আনসার জানাবে। আমি কমেন্ট করব সবাইকে, কার ঠিক হচ্ছে কার ভুল হচ্ছে এটা কিন্তু সবাই জানাবে। আর আগে কনসেপ্টের উপর বেসিস করেই কিন্তু এই কোশ্চেনটা আমি তোমাদের দিয়েছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদেরকেও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। সব ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এখানে তোমরা ক্লাসেস পাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।